তোর বাপের মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে রে। কি সব পাগলের মতো উল্টা পাল্টা কথা কইতেছে। হে মালয়েশিয়া পইড়া রইছে আর আমারে আইতে 2 মিনিট লাগবে। আম্মা, আব্বা যদি পাগল হয় চলো তাহলে ঘরে যাই। আরে আসবো না মানে? হ্যাঁ না আইসা পারুম নাকি? কথা দিছি না তোমরে, কথা দিয়া কোনদিন কথা রাখিনি, এরকম হইছে? মামুনি তোমার জন্য চকলেট। আমার মামুনি কেমন আছো তুমি? কই সবাই? কই আমার প্রাণ প্রিয় জনগণ? আরে বাড়ির ভিতরে আসো, বাইরে থাকলে হবে নাকি? আসো আসো। কা করে ডাকতেছো? এখনো তুমি আসো। ওই কোন খবর আছে? ওই কোন সে খবর? চলছে বলো। শান্ত, কিসের স্লোগান শুরু করলা? একটা মানুষ এত দূর থেকে এসে কোথায় তারা ভালো মন্দ জিজ্ঞাসা তা না তোমরা স্লোগান শুরু করলা। আরে ভাবি, আপনি তো বুঝতে পারতেছেন না ব্যাপারটা। আমরা তো মুখলেস ভাই এবার চেয়ারম্যান বানাই ফেলছি। কম্বল নিয়ে তুমি কই যাইতেছো? আমার ঘরের কম্বল তুমি কোথায় নিতেছো? তোমার ভাব সাব তুমি ভালো দেখতেছি না। তুমি আমার ঘরের কম্বল কোথায় নিবে? আরে আমার কম্বল দাও আমার কাছে। কোথায় নিবা আমার কম্বল? আরে বাবা রে, সন্ধ্যার সময় যখন বাড়িতে আইতেছিলাম তখন ফরাদের মায়ের লগে দেখা হয়ে গেছে। ছোটবেলা থেকে আম করে নিজের পোলার মতো আদর করছে। ফরাদের আম্মা কইছে শীতে তার খুব কষ্ট হইতেছে, তার বাসায় কম্বল নাই। আর ওখানে আমগুর বাড়িতে দুইটা কম্বল, দুইটা কম্বল কি একটা দিমার একটা খামু? এই জন্য এই কম্বলটা যায় ফরাদের আম্মারে দিতেছে। হ্যাঁ উপকার হইলো। ওগো টাকা পয়সা কি অভাব হয়েছে? ফরাদ গোর টাকা পয়সার অভাব নাই। টাকা পয়সার যেমন অভাব নাই, ফরাদ গোর বাড়িতে ভোটেরও অভাব নাই। ওই বাড়িতে 7-7টা ভোটার, মায়ে যেটা কইব সবাই ওইটাই শুনবো। এই কম্বলটা লয়া যদি খালাম্মার দোয়া লয়া আহি তবে 7টা ভোটও লয়া আমু। তুমি বুঝতেছো না কে লিখে দাও কম্বলটা দাও। যাক আমি না, তোমারে যে আমি ডাকছি, তুমি আমার ডাকে আসছো, আমি খুব খুশি হয়েছি। তা তোমার জামাই মুখলেস হয়ে গেছে। আর বললেন না চেয়ারম্যান সাহেব, কোন ইলেকশন নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। মাথায় কি একটা ভূত ছাপছে, ও নাকি ইলেকশন করবো। আমি না, তোমার একটা কথা কই।